হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুইন অফ দ্য কিচেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আপনাদের জন্য থাকছে স্বাস্থ্যকর পরিবেশে মুচমুচে বেগুনি রেসিপি। আমরা এটা সারা বছর খাই বা না খাই, রমজান মাসে ইফতারের টেবিলে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার এটাকে অনেকে বিকেলের নাস্তা হিসেবে পরিবেশন করে থাকে। তাই কিভাবে ঘরোয়া উপকরণে রেস্টুরেন্টের স্টাইলে মুচমুচে এবং অনেক মজার বেগুনি তৈরি করবেন, টিপস সহ থাকছে আজকের পর্বে। বেগুনি তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বেসন। তাই আমি বেসনটাকে চেলে নেওয়ার জন্য একটা মিক্সিং বলে একটা স্ট্রেনার বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে বেসন, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। এই দুটো উপকরণ আমি একসঙ্গে চেলে নিচ্ছি। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাউলের গুঁড়ো ইউজ করতে পারেন। কর্নফ্লাওয়ার বা চাউলের গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে বেগুনিটা অনেক বেশি মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ, জিরার গুঁড়ো 1/2 চা চামচ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এখন আমি এই সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। আপনারা এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার দিতে পারেন, কিন্তু খুবই অল্প পরিমাণে দিবেন। এখন আমি পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে অল্প অল্প করে পানিটা দিয়ে দিতে হবে, খুব সাবধানতার সাথে। খুব বেশি পানি যদি পড়ে যায় সেক্ষেত্রে বেগুনের গায়ে ব্যাটারটা লাগতে চাইবে না, তাই অল্প অল্প করে পানিটা দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা মোটামুটি এই পর্যায়ে চলে আসলে বুঝতে হবে এখানে আর কোনো পানি দেওয়া যাবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভেজিটেবল অয়েল। অয়েল দিয়ে 8-10 মিনিটের মতো ফেটিয়ে নেবেন ভালো করে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিলেই রেডি হয়ে যাবে পারফেক্টলি বেগুনির ব্যাটার। আমি এখানে একটা বেগুন পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। চলে আসলাম বেগুনি ভাজার জন্য। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশিই লাগবে, বেগুনিগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি বেগুনিগুলো। একে একে কড়াইতে বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। বেগুনিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন আপনারা। এইভাবে আমি বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। আমি প্যানে 3টা বেগুনি দিতে পেরেছি, কারণ খুব বেশি গাদাগাদি করে বেগুনি দেওয়া যাবে না, একটার সঙ্গে একটা লেগে যাবে। এক পাশ কালার আসার সঙ্গে সঙ্গে আমি বেগুনিগুলোকে উল্টে দিচ্ছি। বেগুনিগুলো দিয়ে 1 মিনিট মতো অপেক্ষা করতে হবে, তারপরে সুন্দর একটি কালার চলে আসবে। বেগুনিগুলো এই পর্যায়ে ভাজা শেষ, আমি উঠিয়ে নিচ্ছি। আশা করি এই পর্যায়ে দেখেই বোঝা যাচ্ছে বেগুনিগুলো কিরকম ফুলকো ফুলকো হয়েছে। আমি সেম প্রসেসিংয়ে বাকি বেগুনিগুলোকেও ভেজে নিচ্ছি। আপনারা যারা রান্নায় একেবারেই নতুন, কোনোদিনও বেগুনি তৈরি করেননি, তারাও যদি আমার এই ভিডিওটিকে না টেনে দেখেন কিংবা 2 থেকে 3 বার দেখেন, তাহলেই এরকম সুন্দর এবং ফুলকো ফুলকো মুচমুচে মজাদার বেগুনি তৈরি করে ফেলতে পারবেন অনায়াসেই। এরই মাঝে কথা বলতে বলতে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার বেগুনির কালারটা কি অসাধারণ এসেছে। একটা বেগুনি আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন এটার ভিতরটা। আশা করি সবাই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো মজাদার রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।